ভাই ভাই, আপনি কি খবরটা শুনেছেন? কি খবর? আগামী বুধবারের মধ্যে তো বিসিবিকে আইসিসির কাছে জবাব দিতে হবে। ভারত ভিত্তিক সব পোর্টালে তো অলরেডি তোলপাড় শুরু হয়ে গেছে। বাংলাদেশ কি কোনো বড় নিষেধাজ্ঞার মুখে পড়তেছে? আচ্ছা, তার মানে শেষমেশ আপনিও ক্রিকবাজার ক্রিকইনফোর খবরগুলোতে পা দিলেন, তাই না? আরে না, মানে কি, নিউজ তো সব জায়গায় ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে বিসিবির ভেতরের অস্থিরতা নিয়ে আইসিসি চরম অসন্তুষ্ট। বুধবার নাকি তাদের ডেডলাইন। ভারতের বড় বড় সাংবাদিকেরা টুইট করতেছে। এটা কি তবে সত্যি না? একদমই না। আপনি যাকে নিউজ বলছেন সেটা আসলে সূক্ষ্মভাবে সাজানো একটা প্রোপাগান্ডা। আপনি যে বুধবারের ডেডলাইনের কথা বলেছেন, বিসিবি কিন্তু পরিষ্কারভাবে সেখানে জানিয়ে দিয়েছে আইসিসির সাথে এমন কোনো ডেডলাইন বা শোকজ ইস্যু নেই। কিন্তু ওরা কেন এমনটা করবে? ক্রিকবাজের মতো বড় সাইট কেন এইভাবে ভুল তথ্য দিবে? দেখুন, লক্ষ্য করে দেখবেন, যখনই বাংলাদেশের ক্রিকেটে বড় কোনো ইতিবাচক পরিবর্তনের হাওয়া লাগে বা বোর্ড যখন স্বাধীনভাবে কোনো পরিবর্তনের বড় সিদ্ধান্ত নিতে শুরু করে, ঠিক তখনই সীমান্তের ওপার থেকে এই ধরনের মন গড়া খবরগুলো আসতেই থাকে। এটাকে বলা হয় সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার এবং মনস্তাত্ত্বিক লড়াই। তাদের উদ্দেশ্যই হলো আইসিসির নাম ব্যবহার করে বিসিবির ওপর একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা। তো আপনি যে প্রোপাগান্ডা বলছেন, এর সপক্ষে বিসিবি কি কোনো প্রমাণ দিয়েছে? অবশ্যই দিয়েছে। বিসিবি সম্প্রতি দালিলিক প্রমাণ সহ স্পষ্ট করেছে যে আইসিসির সাথে তাদের নিয়মিতই যোগাযোগ হচ্ছে এবং আইসিসি বিসিবির বর্তমান সংস্করণ প্রক্রিয়ায় বরং বেশি সন্তুষ্ট। ভারতীয় মিডিয়াগুলো নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র ব্যবহার করে দাবি করেছে যে বিসিবির স্বায়ত্ত শাসন নষ্ট হচ্ছে, কিন্তু বিসিবি এবং আইসিসির অফিসিয়াল মিটিংয়ে নথিপত্র কিন্তু বলছে ভিন্ন কথা। মনে করে দেখুন, এর আগে চন্ডিকা হাতুরু সিং এর বিদায় কিংবা সাকিবের ইস্যু নিয়ে তারা ঠিক একইভাবে বিভ্রান্তকর নিউজ করেছিল। পরে দেখা গিয়েছে সেসবের কোনো ভিত্তিই নেই। তারা আসলে বাংলাদেশের ক্রিকেটের ভেতর খবরগুলো নেতিবাচকভাবে রং ছড়িয়ে উপস্থাপন করতে খুব বেশি পছন্দ করে। তার মানে আমরা যারা সারাদিন এসব সাইট দেখি, আমরা কেবল তাদের ক্লিক বেট আর ভিউ বাড়ানোর হাতিয়ার হচ্ছি। একদমই ঠিক ধরেছেন, আমিও তাই বলছিলাম। তারা আসলে ভিউই পাচ্ছে আর আমরা নিজেদের দেশের ক্রিকেট নিয়ে অযথায় আশঙ্কায় ভুগছি। মনে রাখবেন, ক্রিকেট আমাদের আবেগ, ক্রিকেট আমাদের গর্ব, ক্রিকেট আমাদের ভালোবাসা। যারা আমাদের এই খেলাকে ভালোবাসেন তাদের কাছে অনুরোধ, বিদেশি কোনো পোর্টাল বাংলাদেশের ক্রিকেটকে ছোট করে কিছু লিখলে তা বিশ্বাস করবেন না। বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট এবং দেশের বিশ্বস্ত সংবাদ মাধ্যমগুলো যাচাই করুন। গুজবে কান দিবেন না, ক্রিকেটকে অস্থির করবেন না। একদম ঠিক কথা। তথ্য যাচাই না করে আর অস্থির হওয়া চলবে না। ধন্যবাদ আপনাকে এই সত্যটা পরিষ্কার করার জন্য। একদমই তাই। গুজবে কান দিবেন না, সত্য খবর যাচাই করতে এবং সত্য খবর পেতে চোখ রাখুন জিডি স্পোর্টসে।